এই মাসেই ম্যাট 1594 সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আছে টেন্টেটিভ ডেট 14 তারিখে দেখাচ্ছে এই মাসে। আমার কথা যদি সাউন্ডটা কম আসে একটু কমেন্ট করো মৈনাক, বোধিসত্ত্ব মৈনাক মজুমদার ভাই। তো এই মাসেই আবারও ম্যাটের কিন্তু একটা ডেট আমরা দেখলাম 1594 ম্যাটের ডেট এই মাসেই 14 তারিখে টেন্টেটিভ ডেট হিসেবে আছে। তো যে কোনো সময়ে কিন্তু ম্যাট 1594 এটা কিন্তু উঠতে পারে। যারা নতুন আছে অনেকেই বিষয়টা জানে না, আমি একটু বলি যে ম্যাট 1594 এটা সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, তারপর সুপ্রিম কোর্টে গেছে। আমরা ইতিমধ্যে যদি আপনারা ইউটিউব ঘেটে দেখতে পারেন যে ডিভিশন বেঞ্চে পর্ষদের অ্যাডভোকেট সেখানে বলেছিলেন যে ম্যাট 1594 যদি 6টা নাম্বার করে দিয়ে 6 নাম্বার করে দিয়ে যদি নতুন করে আবার রেজাল্ট আউটের যে অর্ডার ডিভিশন বেঞ্চ দিয়েছিলেন সেটা যদি বাস্তবে হয় তাহলে 1 লক্ষেরও বেশি কিন্তু টেট কোয়ালিফাই যুক্ত হতে পারে। এটা আপনারা যদি এর লাইভ শুনানি এখন ইউটিউবে আপনারা সার্চ করলে দেখতে পারবেন ম্যাট 1594-এর ডিভিশন বেঞ্চের রায়ে পর্ষদের অ্যাডভোকেট কী বলেছিলেন। যারা জানেন না একটু দেখে নেবেন। এখনও পর্যন্ত আবারও বলছি টেট কোয়ালিফাইড কিন্তু খুব কম। আর পঞ্চম শ্রেণীর যদি প্রাথমিকে খুব দ্রুত আসে তাহলে আমরা অনেক ভাগ্যবান থাকবো আমাদের স্বপ্ন পূরণের রাস্তায়। তো আমরা চাইছি কোনোভাবে একটা টেট পার্ট যেন আমাদের মধ্যে আজ যুক্ত না হতে পারে। তাই আমরা কোনোভাবেই কোনো রিস্ক নিতে চাইছি না। বিএডের মামলায় আমরা 23 জেলা থেকে আমরা পাশে ছিলেন বলে আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম, সেখান থেকেও একটা রায় নিয়ে এসেছি। পরবর্তীকালে হাইকোর্টে সেটা ক্লারিফিকেশন হয়ে যাবে। আর এই ম্যাট 1594 যেহেতু শুধু সুপ্রিম কোর্টে অর্ডারের অপেক্ষায়, সুপ্রিম কোর্টে এটাকে আমাদের স্টে করে আমাদের রিক্রুটমেন্টটা করে নিতে হবে। পরিষ্কার কথা। এর জন্য আমার বিভিন্ন জায়গা থেকে আমাদের অনেক ফোন আসে যেগুলো হুমকি দেয় যে আপনারা কেন আটকাবেন, আবার করে রেজাল্ট আউট করুক। অনেকে টেট কোয়ালিফাই না, তারা টেট কোয়ালিফাই হবে, কিন্তু আপনি টেট কোয়ালিফাই। আমরা কি চাইবো যে আমাদের কম্পিটিশন আরও বাড়ুক? তাই বলবো 2017 সালের যারা শিক্ষক তারা কিন্তু ম্যাটটাকে আটকে তারা কিন্তু রিক্রুটমেন্ট, তাদের নোটিফিকেশান, তাদের ইন্টারভিউ সব কমপ্লিট করে নিয়ে তারা আজ চাকরি করছে। তো আমাদেরও সেই পথে হাঁটতে হবে। বিভিন্নভাবে আমাদের সামনে যে বাধাগুলো আসবে আমরা অবশ্যই সেগুলো 23 জেলার পক্ষ থেকে আমাদের আটকানোর জন্য সচেষ্ট হতে হবে। তাই সুপ্রিম কোর্টে 14 তারিখে টেন্টেটিভ ডেট আছে। আমরা কোনোভাবেই রিস্ক নেব না, ম্যাট আটকানোর জন্য তৈরি থাকতে হবে। আপনারা অনেকেই গ্রুপে নতুন যারা আছেন বা পুরনো আছেন কোনো কারণে ম্যাটের ফান্ডিং দিতে পারেননি এখনও পর্যন্ত। ম্যাটের ফান্ডিং আছে, তো সেই ফান্ডিং কিন্তু যথেষ্ট নয়। হয়তো আমরা 1টা-1.5টা শুনানি করে দিতে পারবো। যত বড় অ্যাডভোকেট আমরা হায়ার করতে পারবো তত কিন্তু আমাদের সুবিধা। সুপ্রিম কোর্টে আপনারা ভালো করেই জানেন যথেষ্ট ব্যয়সাধ্য জায়গা। বড় উকিল দাঁড় করাতে গেলে খরচ করতে হবে। আর 2014 সালে যারা টেট কোয়ালিফাই না তারা আপনারা ইতিমধ্যে জানেন এই ম্যাটটাকে তাদের পাস করবে বলে ম্যাটে তারা যেভাবে ফান্ড নিয়ে বড় উকিলের কাছে কিন্তু অ্যাডভোকেটের কাছে তারা কিন্তু যাচ্ছে সুপ্রিম কোর্টে এবার দাঁড় করানোর জন্য। তাহলে আপনি টেট কোয়ালিফাই, আপনি কি বাড়ি বসে থাকবেন? দেখবেন যারা টেট কোয়ালিফাই না তারা সংঘবদ্ধ হয়ে এই অ্যাডভোকেট দিচ্ছে। আর আমরা টেট কোয়ালিফাই হয়ে আমাদের একটা শিক্ষক হওয়া শুধু আর সময়ের অপেক্ষা। সেখানে আমরা কম্পিটিশান কেন বাড়াবো? সেখানে কম্পিটিশান বাড়ানোর কোনো প্রশ্ন আছে? আপনারা কমেন্ট করুন। আপনারা জানেন না। আর আপনারা যারা জানেন না ইউটিউব থেকে আমি বলবো, ইউটিউব যদি না লিঙ্ক পান আমার কাছে চাইবেন, আমি পাঠিয়ে দেবো। পর্ষদের উকিল ডিভিশন বেঞ্চে ম্যাটের রেজাল্ট সম্পর্কে কি বলেছিলেন, কত লক্ষ পাস করতে পারে। সেখানে আমাদের জায়গাটা কোথায় হবে জানেন? বুঝুন ভালো করে, আমি বলছি, ঠান্ডা মাথায় বুঝুন।
ম্যাট যদি আসে কি হতে পারে, একটু ঠান্ডা মাথায় ভাবুন। অনেকে ভাবছে ও হচ্ছে হয়ে যাবে, নোটিফিকেশান আসলে হয়ে যাবে, কিন্তু 14 যারা এখনও পর্যন্ত টেট কোয়ালিফাই করতে পারেনি কিন্তু 16 সালের আগে ট্রেনিং করা আছে, আমার কথাটা একটু বুঝবেন, না বুঝলে বুঝতে পারেন। শুধু ওই ইন্টারভিউ নোটিফিকেশান কবে আসবে শুধু এমন না, কিছু কিছু আইনি পথেও যেতে হবে আপনার কম্পিটিশানটা কমানোর জন্য। ইন্টারভিউ আসবে, ভ্যাকান্সি আসবে, কিন্তু যদি কম্পিটিশান বাড়ে আপনি কি নিজের চাকরিটাকে কনফার্ম করতে পারবেন? এটা একটু ভালো করে ভাবুন তো। আজকে ম্যাট আসলে কি হতে পারে আমি একটু হালকা আইডিয়া দিচ্ছি। পর্ষদের উকিল যেহেতু বলেছিল 1 লক্ষের উপরেও পাশ করবে, 1 লক্ষের উপরে পাশ করতে পারে। তো এরা পাশ করলে কি করবে, যারা 16 সালে 2016 সালের আগের ট্রেনিং যারা ছিল, যেহেতু 14 টেট থেকে যারা কোয়ালিফাই করেছিল তারা কিন্তু যারা ট্রেনিং প্রাপ্ত ছিল, যারা প্রশিক্ষণ প্রাপ্ত ছিল তাদের কিন্তু ডাইরেক্ট রিক্রুটমেন্ট দিয়েছিল। কিন্তু যারা টেট কোয়ালিফাই করেনি কিন্তু সেই সময় ট্রেনিং ছিল, ম্যাটে যদি তাদের কোয়ালিফাই তারা করে আনতে পারে, তারা কিন্তু বাড়িতে একটা সেকেন্ডের জন্য টাইম নষ্ট করবে না। তারা ছুটতে ছুটতে হাইকোর্টে আসবে, এসে রিট জমা দিয়ে দেবে যে 14 সাল থেকে আর 24 সাল 10টা বছর এমনি বঞ্চিত করে রেখেছে সরকার পর্ষদ। এই 6টা নম্বর পেলে 14 সাল থেকে আমি চাকরি করি, এই 6টা নম্বরের জন্য 6টা নম্বরটা ভুল, অরিজিনালি ভুল, তাহলে এই দায়টা আমি কেন নেব? যারা টেট কোয়ালিফাই করবে ম্যাট থেকে তারা কিন্তু ছুটতে ছুটতে এসে বলবে আগে নিউমেরিক ভ্যাকান্সি ক্রিয়েট করে আমাদের রিক্রুটমেন্ট করা হোক। তখন 22 বলে কোনো কথা থাকবে না। 16 সালের আগে ট্রেনিং যারা আছে যদি ম্যাট থেকে পাশ করে তারা আগে গিয়ে হাইকোর্ট থেকে আগে রিট দিয়ে হয়তো ফার্স্ট শুনানিতেও হয়তো সিঙ্গেল বেঞ্চে রায় হয়ে যাবে। হ্যাঁ, এটা তো সত্যি বঞ্চিত। 14 সালে যদি 6 নাম্বার দেওয়া হতো অবশ্যই এরা পাশ করে যেত, চাকরি করতো। 10টা বছর বঞ্চিত, নিউমেরিক ভ্যাকান্সি দিয়ে এদেরকে ইন্টারভিউ নোটিফিকেশান দিয়ে এদের সুযোগ দেওয়া হোক আগে, আমরা হারিয়ে যাব। তাই ম্যাটটাকে পুরো নির্মূল করা সম্ভব নয়, কিন্তু ম্যাটটাকে আটকে দেওয়া সম্ভব। যে টেটের আপনারা ভাবুন তো, আমি কাউকে উদ্দেশ্য করে বলছি না, যে প্রাথমিক টেটের কোনো ওয়েমান নেই, যা নিয়ে এত দুর্নীতি ধরা পড়ছে, সত্য কি মিথ্যা আমি জানি না, এ বিষয়ে আমি কোনোভাবে কমেন্ট করব না। তবে টিভি মিডিয়া খবরের কাগজ খুললেই সে 14 টেট, 2014 এই টেট, সেই টেটে আবার 6 নাম্বার দেবে, দিয়ে আবার রেজাল্ট আউট করবে, আবার 1 লক্ষেরও বেশি পাস করবে। তা আজ যদি আমরা কম সংখ্যক পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড যারা আছি তাদের ভিতরে যদি 1 লক্ষ চলে আসে, আমাদের অবস্থাটা কোথায় হবে? কেউ জানে না যে এই কত সংখ্যক টেট কোয়ালিফাই করবে আবার 2014 থেকে। তাই ম্যাটটাকে আটকানোর জন্য সাহায্য করুন, হেল্প করুন, আইনি পথে চেষ্টা করি, পরবর্তীকালে কীভাবে দেখা যাবে। যারা ফান্ডিং করেননি ভালো করে বুঝবেন, এর আগেও ফান্ড আছে, যেহেতু হিয়ারিং হয়নি তো ফান্ড যা আছে 1-1.5টা শুনানি হয়ে যাবে। কিন্তু আমরা স্যারের সাথে কথা বলে, সুপ্রিম কোর্ট এও আর সাথে কথা বলে এটুকু বুঝলাম যে ম্যাট একবার যদি উঠে যায় তাহলে কিন্তু বারবার 1.5-2 সপ্তাহ পর কিন্তু শুনানি হতে পারে। শীর্ষ আদালতে, মহামান্য আদালত কিন্তু একবার হিয়ারিং মহামান্য আদালতে শুরু হলে তখন কিন্তু হিয়ারিং কিন্তু যেমন বিএড ডিএলএডের কেসটা হয়েছে, একবার হিয়ারিং হওয়ার পর দেখবেন 1.5 সপ্তাহ 2 সপ্তাহ পর কিন্তু হিয়ারিং দিচ্ছে, 1 সপ্তাহ পরও হিয়ারিং দিচ্ছে। তো এই রকম হিয়ারিংয়ে কিন্তু সেই রকম ফান্ড নেই। আমরা খুব ভালো রকম ফান্ড যা আছে ম্যাটের পারপোজ, সে ফান্ডে কিন্তু আমরা একটা শুনানি খুব ভালো করে বড় অ্যাডভোকেট দিয়ে করাতে পারবো। কিন্তু পরে যদি 2 সপ্তাহ পর আরেকটা হিয়ারিং হয় তখন কিন্তু সম্ভব হবে না। পরিষ্কার কথা বলছি, আমাদের এই 2022-23 জেলা মিলে আমাদেরই খাটতে হবে, কারণ দিনের শেষে তুমিও বেকার, আমিও বেকার। আর কম্পিটিশান বাড়লে কিন্তু তখন কিন্তু চিন্তার সম্ভাবনাটা বেশি হয়ে যাবে। আজকে 11ই আগস্টের আগে আমরা কেমন ছিলাম? 11ই আগস্টের আগে আমরা কেমন ছিলাম? বিএড ছিল, ডিএলএড ছিল, তখন কেমন লাগতো? আজকে বিএড বেরিয়ে গেছে, একটা বিশাল সংখ্যক বিএড, 1 লক্ষ বিএড। আজকে এনওএস বেরিয়ে গেছে, বিপিএড বেরিয়ে গেছে।
ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন যারা আছে বেরিয়ে গেছে। তো আজকে এখনও পর্যন্ত আমরা জানি না, তবে খুব কম সংখ্যক ডিএলএড আছে। কিন্তু 14 টেট অর্থাৎ ম্যাট 1594 থেকে যদি রেজাল্ট আউট হয়, তাহলে কিন্তু আমাদের আর কিছু করার থাকবে না, কারণ মহামান্য আদালতের নির্দেশ আমাদের মাথা পেতে নিতে হবে। তাই বলবো, আইনি লড়াই যে কেউ করতে পারে, এখানে কারো কেউ শত্রু কেউ মিত্র এমন বিষয় না। আপনি যদি বঞ্চিত মনে করেন, আপনি অবশ্যই আপনি আইনি পথে মহামান্য আদালতের কাছে যেতে পারেন। আমাদের মনে হয়েছে, আমরা যাচ্ছি। আমার এই লাইভের কমেন্টে অনেক নেগেটিভ কমেন্ট আমি দেখতে পাবো, আমার দেখারও সময় হয় না যারা নেগেটিভ কমেন্ট করে, জানি না। সোশ্যাল মিডিয়া করতেই পারে, কেউ বিএড আছে, কেউ এনআইএস আছে, কেউ হয়তো 2014 সালে পাস করেনি, কোয়ালিফাই করেনি, তারাও কমেন্ট করছে। তো আপনারা যারা 22 টেট কোয়ালিফাইড, তাদেরকে বলবো, চিনে নিন নিজের বন্ধুকে। যারা 2022 প্রাথমিক টেট কোয়ালিফাইড, বিএড ডিএলএড মামলায় যেমন আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম, ঠিক সেই রকমভাবে চিনে নিন। আসল বন্ধুকে চিনে নিয়ে এগিয়ে চলুন, দেখবেন দিনের শেষে অবশ্যই এই পরিশ্রমের পর আমরা শেষ হাসি হাসবই। কম্পিটিশান বাড়াবেন না, আমি দীর্ঘায়িত করব না। আবারও বলবো, যারা নতুন গ্রুপে যুক্ত হয়েছেন তাদেরকে বলবো, জেলা গ্রুপে যুক্ত হয়ে যান। আজকে একটা কিউআর কোড প্রেরণ হবে, তো সেখানে ফান্ডিং করুন। ঐক্যমঞ্চ আজ যে অ্যাকাউন্টটা করবে, যেটা আমি করেছি অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা সম্পূর্ণরূপে 22 স্টেটের জন্যই অ্যাকাউন্ট। 22 স্টেটের অন্য কোনো ট্রানজাকশান কোনো অ্যাকাউন্টে থাকবে না, সম্পূর্ণ 22 স্টেটের সমস্ত কাজে ব্যবহার হবে। 23 জেলা যেভাবে আপনারা সাথে ছিলেন, সেইভাবে এগিয়ে আসুন। আমাদের যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের স্বপ্নের জায়গায় না ফিরতে পারছি, এই লড়াই জারি থাকবে। গতকাল 5ম শ্রেণীর মামলাটা দেখলেন, প্রত্যেক দিনে হাইকোর্টে যেতে হয়। আজ একটুখানি ছুটি আছে আজকাল, তো তার মধ্যেই এই 23 জেলা মিলে আলোচনা করলাম যে কী করা যাবে। ম্যাট তো সামনে আসছে, তা সবাই মিলে আলোচনা করে যারা ফান্ডিং করেনি, ফান্ডিং করতে হবে। ম্যাট একবার শুরু হলে এটা আটকানো মুশকিল হয়ে যাবে। তাই সব দিক থেকে আমাদের কিছু কিছু করে নিজের ভাই বোন, দাদা দিদি, কিছু করে সবাই ফান্ডিং দিন। এটা আমাদের স্বার্থে লড়তে হবে। অনেকে অনেক কথা বলবে, অনেকে বিএডরা বিভিন্ন কথা বলবে, অনেকে টেট কোয়ালিফাই না 2014, আপনি তো সোশ্যাল মিডিয়ায় বুঝতে পারবেন না, নেগেটিভ কমেন্ট করবে। আপনি আপনার জায়গায় ঠিক থাকুন। 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ প্রথম থেকে ছিল, আজও ছিল। আজকে আমরা যারা ঘরেও থাকতে পারছি না, এই গরমকে উপেক্ষা করে আমরা কোথায় আমাদের এমএলএ আসছে, কোথায় শিক্ষামন্ত্রী আসছে, কোথায় ডিপিএসসি চেয়ারম্যান আসছে, কোথায় মন্ত্রীরা আসছে, সেখানে গিয়ে 2-4 ঘন্টা দাঁড়িয়ে রোদে আমরা সেইখানে গিয়ে একটা চিঠি দিয়ে আসি, ডেপুটেশন দিয়ে আসি, স্যার একটু দেখবেন স্যার। আমরা তো বাড়ি বসে থাকতে পারতাম। মালদায় গেছেন আমাদের শ্রদ্ধেয় মাননীয় গৌতম পাল মহাশয়, পর্ষদ সভাপতি, ওখানে আমরা পৌঁছে গেছি। আমরা তো বাড়ি বসে থাকতে পারতাম। আমরা চাইছি এই 2017 সাল থেকে 2022, এই দীর্ঘ 6টা বছর, 22-এর পর থেকে এই 24, প্রায় 6 বছরের বেশি। তো দীর্ঘ বঞ্চিত আমরা যারা, তারা যেন আর বঞ্চিত না হয়। আমার কোনো ভাই যেন বঞ্চিত না হয়, আমার কোনো বোন যেন বঞ্চিত না হয়। তারা যেন সবাই চাকরি পায়, তার জন্য এই ম্যাট আটকানো। আর শূন্য পদের জন্য দৌড়ে দৌড়ে ঘোরা, দুয়ারে যাওয়া, মন্ত্রী এমএলএ আমলাদের দুয়ারে যাওয়া। ভোটটা মিটে যাক, তারপরে আমরা আমাদের কাজ আমরা করবো। এখনও বলছি, আমরা অপেক্ষায় আছি, ভোটটা মিটে যাক, সেই ব্যবস্থা হবে। কিন্তু আইনি যে পথগুলো আমাদের এর মাঝে, এই সময়ের মধ্যে সেগুলো করে নিতে হবে। হ্যাঁ, 2014 টেট দুর্নীতিপূর্ণ, আগে ওদের বের করুন, কে করবে বলুন। কিন্তু যে কেসটা হয়ে রয়েছে, যার শুনানি হবে, সেটা তো ওখানে গিয়ে তো বলা হবে না দুর্নীতি আছে, বাদ দিন। যেটা আইনের পথে চলবে, কোর্ট আমাদের কথা কিনে চলবে না, কোর্টের মতো চলবে। হাইকোর্ট বলুন, সুপ্রিম কোর্ট বলুন, নিজের মেজাজে চলবে। সেখানে আমাদের কথাই চলে না, সেগুলো আইনের পথে চলবে। আমাদের লক্ষ্য ম্যাটটাকে আটকানো। ম্যাটটাকে আটকে 3-4টি শুনানি হয়তো হবে আমাদের, তার মধ্যে আমাদের ইন্টারভিউ আমরা পেয়ে যাব, স্কুল জয়েন করব।
যারা ফান্ডিং করেছেন যদি পারেন করবেন, যারা একদম করেননি এগিয়ে আসুন। আমরা এখন কিন্তু আমাদের যে নিয়োগ আসার শেষ প্রান্তে এসছি। আবারও বলছি, আমাদের ইন্টারভিউয়ের নোটিফিকেশানের কিন্তু অনেকটা পথ এগিয়ে চলে এসছি। খুব দ্রুত পাবো আশা করছি, বিভিন্ন সোর্স থেকে যেটুকু শুনছি বা চেষ্টা করছি জানার, বা আমাদের পর্ষদ সভাপতি স্যারের সাথে সেক্রেটারির সাথে কথা বলে। তো ভোটটা মিটে যাক এই বিষয়ে আমাদের আলোচনা চলছে। আর গতকাল শিক্ষামন্ত্রীর সাথেও আমাদের পার্থজিৎ কথা বললো, আমাদের উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গা খুব অ্যাক্টিভ ছেলে পার্থজিৎ। তো স্যার বলছে তোমাদের নিয়ে চিন্তায় আছি, আমরা তোমাদের নিয়ে অবশ্যই ভাবছি। স্যারের সাথে আমিও কথা বলেছিলাম, আমাদের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্যারের সাথে। একবারে যে বেশি দুবার বলতে হয়নি, উনি বুঝে নিয়েছেন। তো 22কে নিয়ে কিন্তু ভাবনা চিন্তা অলরেডি চলছে। আর সবচেয়ে বড় কথা 2014 এবং 2009, 2014 এবং 2009 যেভাবে দেখছেন দুর্নীতি, তো একমাত্র বিধানসভা ভোটের গলার কাটা ছাড়াতে গেলে, সরকারের গলার কাটা, মাছের কাটা ফুটে গেলে যা সারানোর জন্য ব্যস্ত হই না আমরা, তাহলে এই মাছের কাটা ছাড়াতে গেলে আগে কি করতে হবে জানেন? আগে 2022-এর এই স্বচ্ছটের যাদের ঘরে ঘরে ওএমআর আছে, যাদের কাছে ওএমআর আছে, তাদের একটা বড় আকারে রিক্রুটমেন্ট করে দেখাতে হবে। আবারও বলছি, 2026-এ বড় বিহারের মতো নিয়োগ দিয়ে কিন্তু সরকারকে দেখাতে হবে, না হলে কিন্তু অবস্থা মোটেও ভালো নয়। আমরা একটা হবু শিক্ষক হিসেবে বলছি, 2014 এবং 2009 যেভাবে দেখতে পাচ্ছি সেটা খুব ভালো নয়। কে অভিযুক্ত সেটা দেখছি না, কিন্তু 2022-এর টেট একমাত্র স্বচ্ছ টেট এবং একমাত্র যাদের ওএমআর আছে, এই টেট থেকে একটা বড় নিয়োগ আমরা আশা করছি। অপেক্ষায় থাকুন, আর আমাদের লড়াই জারি থাকবে। আমরা কোনোভাবে পিছু হটছি না। সরকারের পাশে আছে বলে এই নয় যে আমরা আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হব। আমরা সরকারের সাথে আছি। আমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে যে এবারে কেউ বসে থাকবে না, টেট কোয়ালিফাই 2022-এর কেউ বসে থাকবে না, সেটাই যেন হয়। দেখুন, এই 22-24 কিংবা এইসব ডিএলএড যারা করছে এই বিষয়ে এখন কোনো মন্তব্য করব না, সামনের দিনে দেখা যাবে। শুধু এটুকু বলছি, 24 মাসের ডিএলএড পূর্ণ প্রশিক্ষিত হয়ে টেট কোয়ালিফাই যারা করে আছেন, নিশ্চিন্তে থাকুন। আগামী দিনে ভালো কিছু অপেক্ষা করছে। আর 23 জেলা সংঘবদ্ধ যেভাবে ছিলেন সেইভাবে থাকুন। আপনারা নিজের ভাই দাদা মনে করে ফান্ডিংটা করুন। সমস্ত হিসেব পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটা জেলায় দেওয়া হয়। আরও বিস্তারিত জানতে আমাদেরকে ফোন করো, সুদীপকে করুন, সমস্ত হিসেব পুঙ্খানুপুঙ্খভাবে। এবং আরও সুবিধার থেকে এবারে আলাদা একটা অ্যাকাউন্ট খোলা হয়েছে, যে অ্যাকাউন্টে শুধুমাত্র 22-এর ফান্ড ঢুকবে এবং 1 সেকেন্ডের মধ্যে, 1 মিনিটের মধ্যে যখনই বলবেন সেই হিসেব তুলে ধরে দেওয়া যাবে। একটু কষ্টও কমবে। আমাদের রহমান, পার্থজিৎ, সুদীপ, অর্পণ, সুভাষ, অক্ষয় থেকে শুরু করে 23টা জেলা, কোচবিহারের সাধন, আমাদের রাজলক্ষ্মী, দীঘার রাজলক্ষ্মী, দেবার্ঘ, আমাদের শিল্পা, আমাদের উত্তর চব্বিশ পরগনার নন্দিতা, অদিতি, মোহিত তো আছেই। এছাড়াও আমাদের হাওড়ার শুভজিৎ, মলি, পূর্ব মেদিনীপুরের রাজলক্ষ্মী বলেছি, এবং পশ্চিম মেদিনীপুরের আশিস আছে, শফিউল্লাহ আছে, আমাদের নদিয়ার শাহিদুল আছে, আনোয়ার আছে, আমাদের পূর্ব বর্ধমানের আমাদের ইন্দ্রজিৎ আছে, কার্তিক আছে, সদানন্দদা আছে, পশ্চিম বর্ধমানে অক্ষয়, তারপর সুতৃষ্ণা আছে, আমাদের মালদার শুভেন্দু আছে, প্রসেনজিৎ আছে, মুর্শিদাবাদের হাকিম আছে,
অলিউল ভাই আছে, আমাদের রনু ভাই আছে। তো মোটামুটি প্রত্যেকটা জেলার সংঘবদ্ধ। ঝাড়গ্রামে আমাদের সুশোভন কল্যাণী আছে। তো এইভাবে এগোতে হবে আমাদেরকে। এছাড়াও আমাদের আছে যারা অনিমেষ, দক্ষিণ চব্বিশ পরগনা অনিমেষ, সুভাষ, হাফিজুর তো আছে। তো প্রত্যেকেই খুব খুব কষ্ট করে, খুব কষ্ট করে, খুব কষ্ট করে। আর আপনারাও বিভিন্ন জেলার থেকে একটা পিডিএফ করতে পারছি না। হ্যাঁ, বীরভূমের বীরভূমের অজয় দা আছে, খুব ভালো পিডিএফ করে। বীরভূমের অভিষেক আছে। সত্যি মানে এই যে দিন দিন আমরা একসাথে থেকে থেকে কত কাছের হয়ে গেছি না। তাই চাইছি যে কোনো ভাই এই কষ্ট করছে সারাদিন, অ্যাডমিন হোক আর সাধারণ হোক, কোনো ভাই যেন কেউ না বসে থাকে। 24 মাসে ডিএলএড যারা করেছে বিহারের মতো সবার নিয়োগ দেওয়া হোক, এটাই চাই, এটাই ভয় পাই। যে 23 জেলার যারা পাশে ছিল প্রথম থেকে, যারা তাদের সবার চাকরি যাতে সুনিশ্চিত হয়, সেই লড়াই থেকে পিছু পা হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, সোশ্যাল মিডিয়াতে কোনো কমেন্ট না করে, মানে এই কেসটার খবর কি, ওই কেসটার খবর কি, এটা একটু পার্সোনালি করো। মোহিতকে করতে পারো, মোহিতকে টেক্সট করলে ও রিপ্লাই দেবে দেরিতে হলেও। মোহিত, হাফিজুর রহমান, সুভাষ, যে কেউ 23 জেলার যে কাউকে টেক্সট করবে, ভয়েস দিতে পারো, তো ঠিক 24 ঘন্টার মধ্যে উত্তর দিয়ে দেবে আপনাদের যা যা জানার আছে। কারণ আপনাদের ছাড়া, আপনাদের বাদ দিয়ে কোনোভাবে এগোনো কোনোভাবেই সম্ভব না। আমি রেখে দিলাম, অনেক দীর্ঘায়িত করে ফেলে কথা বলতে বলতে। তবে এটুকু বলবো, যারা ফান্ডিং দেননি আবারও ফান্ডিং করুন। ম্যাট কিন্তু আসতে চলেছে, ঘাড়ের কাছে কিন্তু নিঃশ্বাস ফেলছে। আজকে এখনই 23 জেলায় মিটিং করলাম 12টা থেকে। 23 জেলার যারা নেতৃত্ব আছে সব ভয়ে আছে। কারণ আমরা ভিতরে দেখতে পাচ্ছি 2014 যারা টেট কোয়ালিফাই না, নট কোয়ালিফাই, কিন্তু প্রশিক্ষণ হয়ে বসে আছে, তারা তো খুব চিন্তিত। তারা দিল্লিতে বড় বড় উকিল হায়ার করছে দেওয়ার জন্য। তাই আমাদের যেহেতু ম্যাট নিয়ে 2022 নিয়ে আমরাই এগিয়ে যাই, আমরাই কথা বলি, তাই এগিয়ে যাচ্ছি। এই সার্বিক স্বার্থে করতে হবে, নিজের স্বপ্ন পূরণ করতে, আপনার স্বপ্ন পূরণ করতে এগিয়ে আসুন। ধন্যবাদ সবাইকে। কিউআর কোডটা হয়তো একটু পরেই 23 জেলার পক্ষ থেকে দেওয়া হবে। আপনারা যারা ফান্ড দিয়েছেন, যদি অল্প কিছু দিতে চান অবশ্যই দিন, নিজের স্বার্থে দিন। এই কষ্ট, এই পরিশ্রম বিফলে যাবে না। শুনুন, আমরা শিক্ষক, মানে একটা শিক্ষক হতে গেলে যে কোয়ালিফাই দরকার, টেট কোয়ালিফাই, টিচার এলিজিবিলিটি টেস্ট, এটা কিন্তু আপনি কোয়ালিফাই, আমি কোয়ালিফাই। তো নির্বাচন নিয়ে কাকে কি ভোট দেবো বা এইসব কোনো গ্রুপে কেউ পোস্ট করবেন না। যে যার ব্যক্তিগত ব্যাপার, নির্বাচনটা ব্যক্তিগত, পূর্ণাঙ্গ ব্যক্তিগত ব্যাপার। আমরা হবু শিক্ষক, আমরা শুধু সরকার কাছে আবেদন করছি বিভিন্ন সভায় গিয়ে বা মিছিলে গিয়ে। আমরা মিছিলে হাঁটছি না, দাঁড়িয়ে থেকে ডেপুটেশনটা দিচ্ছি এবং জানাচ্ছি যে আমাদের বিষয়টা আপনারা অবশ্যই দেখবেন। তো এটা একটা ভালো দিক, গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা করতেই পারি। আপনারা পাশে থাকুন, আর যে কিউআরটা দিচ্ছে আপনারা ফান্ডিং করুন, আর নির্দিষ্ট নাম্বারে আপনারা স্ক্রিনশট পাঠাবেন। যারা নতুন আছেন তাদেরকে বলছি যে অনেকেই আছে নতুন গ্রুপে, বারবার বলছে দাদা আমরা কেস আপডেট গ্রুপে যুক্ত হতে চাই। অনেকেই বলছে আমরা কেস আপডেট গ্রুপে যুক্ত হতে চাই। নতুন যারা আমাদের ইউটিউব দেখে ফলো করছে, গ্রুপে ঢুকেছে নতুন, যেহেতু প্রায় 1 মাস হতে গেল আমরা কোনো ফান্ডিং নিইনি। আর যার অ্যাকাউন্টেই ফান্ডিং ঢুকুক না কেন, আমাদের কিন্তু কেস আপডেট গ্রুপের ক্ষমতা কিন্তু সবার থাকে না। 23টে জেলায় কিন্তু যারা অ্যাডমিন আছে তাদের মধ্যে বিভিন্নভাবে তাদের কিন্তু কাজের বন্টন করে দেওয়া আছে। কেউ স্ক্রিনশট নেবে,
স্ক্রিনশট নিলেও কিন্তু সে কেস আপডেট গ্রুপে যুক্ত হতে পারবে, কাউকে যুক্ত করতে পারবে না। যুক্ত করার জন্য আবার অন্য জেলা আছে, তারা যুক্ত করতে পারবে। মানে পুরো যার অ্যাকাউন্ট, সে কিন্তু শুধু অ্যাকাউন্টেই জানে কত আপডেট হচ্ছে, দিনের শেষে বলবে এতজন ফান্ডিং দিয়েছে। যার কাছে স্ক্রিনশট গিয়েছে সে বলবে এতটা স্ক্রিনশট গিয়েছে। যিনি অ্যাড করবেন সেটা মিলিয়ে অ্যাড করবে। যার অ্যাকাউন্টে ফান্ডিং আসে সে কিন্তু যখন তখন ইচ্ছে খুশি মতো অ্যাড করতে পারবে না। কেস আপডেট গ্রুপে অ্যাড করার নিয়মটা বলে দিই, হয়তো সময় লাগবে, একদিন হোক দুদিন লাগলো, আপনারা ব্যস্ত হবেন না। একই স্ক্রিনশট বারে বারে দেবেন না, একবার দেবেন, ঠিক করে নেবে। আজকে ওএমআর নেই বলে যে আপনারা প্রচুর টেক্সট করেছেন ওএমআর নেই, সেটা তো সলভ করতে পেরেছি আমরা বহু কষ্ট করে। আমাদের যার নাম না করলে নয়, আমাদের উত্তর 24 পরগনার সুমিত ভাই, আমার ছোট ভাই, ইংলিশ অনার্স, ওর কাজের মানে ও সুন্দরভাবে এটা তুলে ধরেছে। সব লিঙ্কগুলো বের করে সুন্দর করে ওটা কিউআরের মাধ্যমে করে দিয়েছে। ও হয়তো সামনে আপনারা চেনেন না, কিন্তু খুব ভালো ছেলে। ধন্যবাদ তাকে। সে যে লাইভ দেখে অবশ্যই দেখবে। তো ওএমআরটা প্রচুর ক্যান্ডিডেটের ওএমআর কিন্তু আমরা বের করানোর চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে অনেকে কেস আপডেট গ্রুপে নেই, তারা যুক্ত হতে চাইছে। এদিকে ম্যাট চলে আসে, তো ফান্ডিং তো ইচ্ছে খুশি নেওয়া যায় না। তাই আজ একটা আলোচনা করে 23 জেলার অ্যাডমিন, প্রত্যেকটা জেলার 2-4 জন করে অ্যাডমিন নিয়ে যে শুরু করা যাক। ম্যাট তো 14 তারিখে উঠছে, টেন্টেটিভ ডেট দেখাচ্ছে। তো আমাদের কোনো রকম রিস্ক নিলে হবে না, সামনের দিনে যত রকম আইনি বাধা আসুক সেটা লড়তে হবে। তাই যারা ফান্ডিং দিইনি, কিউআর কোডটা কিছুক্ষণের মধ্যে হয়তো শেয়ার করবে। আপনারা ফান্ডিং দেবেন, যত খুশি পারবে দেবেন, তবে কম 500 টাকার নিচে দেবেন না, কারণ খুব সুপ্রিম কোর্টে একটু জানেন আপনারা ভালো করে, যথেষ্ট ব্যয় সাপেক্ষ, সেখানে দাঁড়িয়ে দেবেন। আর যদি বিস্তারিত জানতে হয় ফোন করবেন, টেক্সট করবেন। আর একবার টেক্সট করলে দেখা যাচ্ছে আমি বা কেউই আমরা রিপ্লাই দিতে পারি না। সত্যি কথা বলতে কি, শুধু আপনি নয়, যে টেক্সট করে রিপ্লাই দেন না, অনেকে হয়তো একটু অসন্তুষ্ট হন। তো এটা 23 জেলার থেকে কিন্তু অটোমেটিক সারাদিনই লেগে পড়ে থাকে, কেউ না কেউ টেক্সট করছে, মাথা খারাপ হয়ে যায়। তো একবার যদি টেক্সটের রিপ্লাই না দিয়ে আরেকবার করবেন একটু, কারণ টেক্সটের পর টেক্সট হারিয়ে যায়। মেসেজ যারা করে হোয়াটসঅ্যাপে হারিয়ে যায়, সেখানে মনে রাখা সম্ভব হয় না, ফোনও ধরা সম্ভব হয় না কাউকে। আমাদের মোহিত, সুভাষ বা রহমান, যারা পার্থ যারা আছে, এটুকুই বলবো, যারা এই কিউআর কোডটা দেওয়া হচ্ছে আপনারা ফান্ডিং করুন। যারা করেছেন যদি মনে করেন তারাও ফান্ডিং করুন, আর যারা করেননি অবশ্যই করুন। ম্যাটের কুফলটা কি ইউটিউব থেকে দেখে নেবেন। ভালো থাকবেন, আবারও সংগ্রামী অভিনন্দন। কি আইনি কি রাজপথ, যতক্ষণ না পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত স্থানে আমরা না পৌঁছতে পারছি, এই লড়াই জারি থাকবে।